আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারতীয় লোকসভায় মুসলিম স্বার্থবিরোধী একটি আইন পাশ হয়েছে। ওয়াকফ বিল নামের যে আইনটি গৃহীত হয়েছে সেটার মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের স্বার্থ বিনষ্ট হয়েছে। ভারতীয় মুসলিমদের অধিকারকে হরণ করা হয়েছে। এই ওয়াকফ বিল অনুমোদন করার মাধ্যমে ভারতীয় মুসলমানদের ওয়াকফকৃত সম্পদগুলো সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে এবং তত্ত্বাবধায়ক হিসেবে কোঅর্ডিনেটর হিসেবে হিন্দু সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি একটি মুসলিম স্বার্থবিরোধী একটি ষড়যন্ত্র স্পষ্টত বলা চলে। বাংলাদেশে আপনি কি কখনো কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন? হিন্দুদের মন্দির অথবা খ্রিস্টানদের গির্জাকে তত্ত্বাবধায়ক হিসাবে কোনো মুসলমান সম্প্রদায়ের বাংলাদেশে এটা কখনো সম্ভব নয়। কিন্তু ভারতীয় মুসলমানদের সম্পদ, ওয়াকফকৃত সম্পদ, মসজিদ, মাদ্রাসা, দরগা, মাজার, ৩৮ লক্ষ একর জমি জমা সম্পদের উপর হিন্দু সম্প্রদায়ের অধিকারকে উন্মুক্ত করা হয়েছে এবং প্রশাসনকে সেই বিশাল মুসলমানদের সম্পত্তির উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য এই আইন পাশ করে। ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্তের নামে মুসলিম সম্প্রদায়ের সম্পদ, মুসলিম সম্প্রদায়ের অধিকারকে হরণ করে, বুলণ্টিত করে আজকে ৭০-৮০ বছর পরে এসেও ভারতে হিন্দুত্ববাদীরা মুসলিম সম্প্রদায়ের সম্পদ, মুসলিম প্রজন্মের অধিকারকে বুলণ্টিত করল। তাই আমরা এখন মনে করতে পারি 1946 কেন প্রয়োজন ছিল। মোহাম্মদ আলী জিন্নাকে স্যালুট জানাই আজকে মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা ভূখণ্ড করে দেওয়ার জন্যে। আজকে পাকিস্তান কেন দরকার ছিল সেটা বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন ভারতবর্ষে, ভারতের মধ্যে মুসলিম সংখ্যালঘুরা আজকে হিন্দুত্ববাদীর হাতে বারবার নির্যাতিত হয়, বারবার অধিকার হরণ হয়, প্রকাশ্য তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে জোর করে আপন ধর্ম থেকে বিতাড়িত করা হয়, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, মসজিদ থেকে বাধা দেওয়া হয়, তাদেরকে হিন্দুদের ধর্মীয় পূজার সময় তাদের মসজিদ, মাদ্রাসায়, ঘর বাড়িতে হামলা করা হয়, তাদের স্বাধীনতাকে হরণ করা হয়। আলী জিন্না, যিনি বাংলাদেশের ভাষা আন্দোলনে ছিলেন না, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমলে ছিলেন না, তিনি তার আগেই মৃত্যুবরণ করেন। মোহাম্মদ আলী জিন্নাকে বিলেন করে এই দেশ, জাতি, জেনারেশনের সামনে কারা উপস্থাপন করেছে, কারা ষড়যন্ত্র করেছে। আজকে মুসলমান সম্প্রদায়ের জন্য যদি আলাদা রাষ্ট্র করা না হতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো এটা একবার ভেবে দেখুন। তাই আবার ধন্যবাদ জানাই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাকে।